তিনটা গুলি করছে, এখানে বাইরে হয়ে গেছে, ঠান্ডা মাথায় গুলি করছে। আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না, কাউকে নিয়ে ঠাট্টা মশকরা করবো না। এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন, সে যে কোনো ধর্মের মানুষ হোক, সকলের অধিকার সমান। সংখ্যাগুরু আর সংখ্যালঘু, এই দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। ধর্ম যার যার, কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। সামাজিক সুবিচারটা যদি কায়েম হয়, তাহলে আর আমাদের পিছনের দিকে তাকাতে হবে না। জাতির সামনে এমনই সব অমায়িক বক্তব্য দেওয়া শুভ্র সাদা দাড়ির এই ব্যক্তিটি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির, সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান। সকলের কাছে তিনি আজ এক মানবিক নেতা হিসেবে পরিচিত হলেও কিছুদিন আগেও পরিস্থিতি এমন ছিল না। পতন হওয়া স্বৈরাচারী সরকার দেশ থেকে ইসলামী দলগুলোকে নিশ্চিহ্ন করার এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে গণমাধ্যমের প্রচারণা থেকে দূরে রেখেছিল ডক্টর শফিকুর রহমান ও তার দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে। কিন্তু গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়া তার বিভিন্ন কার্যক্রম এবং সরলভাষী বক্তব্যগুলো নতুন করে হৃদয় কেড়েছে অনেকের। সাধারণ মানুষকে সেবা দেয়া এই ব্যক্তি নিজেও একজন চিকিৎসক। পড়ালেখা করেছেন সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ থেকে। সে সময় থেকেই জড়িয়ে পড়েছেন জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিভিন্নভাবে রাজাকার ট্যাগ দেওয়ার অপচেষ্টা করলেও তাতে সফল হতে পারেনি তারা, বরং সাধারণ মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার সময় তিনি মানুষের পাশে থেকে কাজ করেছেন, মন জয় করেছেন সাধারণ মানুষের। বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দলের এই নেতার রাজনৈতিক পথ চলা মোটেও মসৃণ ছিল না। বিগত ফেসিস্ট সরকার জামায়াতের সাবেক আমির গোলাম আজম সহ তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের রাজাকার, জঙ্গি ইত্যাদি ট্যাগ দিয়ে জেল, জুলুম, এমনকি অন্যায়ভাবে ফাঁসির রায় কার্যকর করে ভেঙে দিতে চেয়েছিল দলটিকে। তবে তাদের সেই কঠিন সময়ে হাল ধরেন ডাক্তার শফিকুর রহমান। তার রাজনৈতিক দূরদর্শিতা ও সফল নেতৃত্বে জামায়াতকে করেছে সুসংগঠিত। ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজ যখন দেশকে পুনর্গঠনের কাজ চলছে, তখনও তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে দেশের সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করছেন। দেশের বর্তমান এই পরিস্থিতিতে আমিরে জামাতের দেয়া হিন্দু ভাইদের প্রতি প্রতিটি বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সংখ্যাগুরু আর সংখ্যালঘু, এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। তার এই বক্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও দিয়েছে গ্রহণযোগ্যতা। এই সরল বাচনভঙ্গি এবং নিরহংকারী মনোভাবের ফলে মানুষ তাকে আপন করে নিয়েছে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এখন ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য ও দিক নির্দেশনা সাদরে গ্রহণ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।